নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিল করো না। তো চলো দেখে নিই তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তিনটে কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়। প্লিজ পজিটিভ থাকো। সেই সম্পর্কে কি পরিবর্তন চায়, তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়। প্লিজ পজিটিভ থাকো। কার্ড খুব অস্থির, কিন্তু কিছু করার নেই। কিছু সময় আমি কার্ডকে স্থির করি না, এই জন্যই যে অস্থির অবস্থায় যে মেসেজ গুলো আসে সেগুলো তো কিছু না কিছু বলতে চায়। তোমার পার্টনার চায়, এটা ফরগিভনেস এর কার্ড এসে, ঠিক আছে। তোমার পার্টনার এই মুহূর্তে পরিবর্তন এটাই চায় যে যা কিছু তোমাদের মধ্যে হয়েছে সেগুলো পরিবর্তন করতে গেলে তোমাদের পুরোনো কথা যা হয়েছে সেগুলোকে ভুলে যাও, একে অপরকে ফরগিভ করে দাও, দিয়ে বরঞ্চ সম্পর্কটাকে নিয়ে এগোনোটা বেশি দরকার। তোমার পার্টনারের মনে হয় এই মুহূর্তে সে সেটাই চায়, নয় সে চায় তোমার কাছে আহ তুমি তাকে ক্ষমা করে দাও বা সে তোমার ক্ষমা করে দিক। যাই হোক, তোমাদের মধ্যে কোনো কিছু সমস্যা আছে, এই কার্ড সেটা বলছে। কিন্তু তোমার পার্টনার চাইছে সমস্যার সমাধান হোক, যেভাবেই হোক। তোমরা একে অপরকে মেনে নাও, মানিয়ে নাও, কিছুটা ছেড়ে দাও। পুরোনো কথা ধরে বসে থেকে সম্পর্ক না খারাপ করে বরঞ্চ একে অপরকে যদি তোমরা ফরগিভ করে দিতে পারো, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা একটু ভালো দিকে পরিবর্তন আসবে। সে অন্তত সেটাই চাইছে। এখানে কারো পার্টনারে অনেক কিছু বলার আছে, ঠিক আছে। সে ট্রাস্ট, তোমার পার্টনার চায় তুমি তাকে বিশ্বাস করো। এখানে মনে হয় তোমাদের কিছু ট্রাস্ট ইস্যু হয়েছে, তার জন্য তোমাদের মধ্যে দূরত্ব এসেছে। তার মনে হয় ট্রাস্ট ইস্যুটা মানে তাকে তোমার বিশ্বাস করার দরকার আছে, তবে ট্রাস্ট ইস্যুটা মিটবে যে কোনো যা কারণে। এখানে দেখো তোমরা একসাথে, এখানে দেখো দুজন বসে মেডিটেশন করছে একসাথে, আর এখানে একটা অ্যাঞ্জেল। তো অতি অবশ্যই তার কোথাও মনে হয় সে তোমায় ঠকাচ্ছে না। এখানে তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তো তোমার পার্টনার তোমাকে এই মেসেজটা দিতে চায় যে সে না তো তোমায় ঠকাচ্ছে, না তো অন্য কোনো সম্পর্কের সঙ্গে কানেক্টেড আছে। তো তার কোথাও মনে হয় তোমার প্রয়োজন আছে তাকে বিশ্বাস করা, তবে গিয়ে সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে। তার কোথাও মনে হয় খুব শীঘ্রই মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে। যে পরিবর্তন আসবে সেটা ভালোই আসবে। দেখো, প্রথমে তার মনে হচ্ছে সে কি চায়, এই সম্পর্কে কি পরিবর্তন চায়। সে চায় যে একই যে প্যাটার্নটা চলছে তোমাদের মধ্যে, সেই প্যাটার্নটা ব্রেক হোক। তোমরা বরঞ্চ একে অপরকে ক্ষমা করে দাও, বা তোমরা তোমাদের মধ্যে কথা বলে নাও, বলে সমস্যা মিটিয়ে নিয়ে তোমরা সম্পর্কটাকে নিয়ে এগো। কেননা সে চায় তুমি তাকে বিশ্বাস করো। তার কোথাও মনে হয় যে বিশ্বাস করার প্রয়োজন আছে। যদি তুমি তাকে অবিশ্বাস করো, তো সে এই মেসেজটা তোমাকে ছেড়ে দিচ্ছে যে তুমি তাকে বিশ্বাস করতে পারো, কারণ সে তোমায় ঠকাচ্ছে না। তার কোথাও মনে হয় যদি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, একে অপরকে বোঝো, একে অপরের সঙ্গে যদি ট্রাস্ট ইস্যুটা না থাকে, যদি সবকিছু সমস্যা মিটে যায়, তোমরা যদি কথা বলে নাও, তাহলে কিন্তু সম্পর্কটা যথেষ্ট ভালোর দিকেই যাবে। কিছু মাসের মধ্যে তোমাদের সম্পর্কটা অনেক ভালোর দিকে গ্রো করবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন এবং একে অপরকে বোঝা, বিশ্বাস করা, যেগুলো প্রয়োজন আছে সম্পর্কে, ঠিক আছে। তো ভালো ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু মানে নেগেটিভিটি নেই, সবটাই পজিটিভ। তো তোমরা প্লিজ পজিটিভ ভাবো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।